দিঘি মেহনতি মানুষ এখানকে পুরানো হয়, যাদের টাকা পয়সা নেই তাদেরকে এখানে পুরানো হয়। হ্যাঁ, এখানে অনেক ভয়ানক জিনিসপাতি আছে যেগুলো মানে মানুষকে যদি আকর্ষণ করে তারা অনেক ভোগাভ্রান্ত হয়। আমি এখানে আসছিলাম এই গাছ নেওয়ার জন্য। এরপরে আমার মানে সঙ্গে এখানে দুইজন মানে মর্মদর্শী থাকে যারা এখানে পাহারা দাঁড়ায়, তাদেরকে দেখানো যায় না। ওই দুইজন আমাকে ধরছিল, ধরার পরে তা আমাদের ছাড়ে না, তারা মানুষ না। দেশের বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে উনি জিন হাজির করাইছে। হাজির করানোর পরে তখন এনারা বলছে কি আমরা মর্মদর্শী, আমাদেরকে এখানে পোড়ানো হয়েছিল, তো আমরা ওখানে পূজা করতেছিলাম। এই সময় উনি ওখানে গিয়েছে, তো আমাদেরকে ডিস্টার্ব করছে, যার কারণে আমরা ওনাকে ধরছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম সিদ্ধিরগঞ্জ বাজার, নারায়ণগঞ্জ, শীতলক্ষা নদীর পাড়ে যে শ্মশান, যেখানে হিন্দু ধর্মীয় যারা আছেন তাদের মৃত্যুর পরে শেষ কৃতকার্য করা হয়, সেই শ্মশান ঘাট। গাইস, এখানে এখনো লাকড়ি দিয়ে লাশ পোড়ানো হয়। এখানে ওই গ্যাস কিংবা ডিজিটাল ভাবে লাশ পোড়ানো হয় না। এখানে এখনো দেখেন এই যে লাকড়ি, আপনাদের পুরা লাকড়ি, এখানে লাশ শোয়ানো হয় এবং ওই যে ফুলের মালা টালা এভরিথিং সব মিলে আপনারা যদি একটু দেখেন তাহলে এটা একদম শীতলক্ষা নদীর পাড়ে অবস্থিত। তারা এটা বলতেছিল যে সকালবেলা যদি আসতাম এখানে তাহলে আমরা দেখতে পারতাম যে এখানে লাশ পোড়ানোর দৃশ্য। সকালেও নাকি এখানে একজন মহিলার মৃতদেহ পোড়ানো হয়েছে, তাই ধোয়াদাই হয়েছে। এই আপনারা পরিবেশটা শুধু একটু দেখেন, আশেপাশে থমথমে, কোনো মানুষজন নাই গাইস, আপনারা শুধু একটু দেখেন। ভাই, এই জায়গাটা সম্বন্ধে কিছু একটা বলেন, আপনি তো অনেকদিন যাবত এখানে। এই জায়গার বিষয়টা হলো যে এখানে অনেক গরিব দুঃখী মেহনতি মানুষ এখানকে পুরানো হয়, যাদের টাকা পয়সা নেই তাদেরকে এখানে পুরানো হয়। আর তারা এখানে আসে যাদের কারেন্টে পুরানোর ব্যবস্থা করতে হলে কিছু অর্থের প্রয়োজন আছে। এটা অর্থ নাই দেখে যার কারণে ওনারা লাকড়িতে পুরানো হয়। আপনি এখানে তো শুনলাম আপনার কাছে দীর্ঘ 12 বছর যাবত আছেন, এমন কিছু কি এখানে দেখছেন যা ভয়ানক কিংবা অনেক বেশি বাস্তব? আপনার জীবনে আপনি কোনো এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন? ছোট করে যদি আমাদেরকে একটু জানাইতেন, আমরা একটু জানতাম। আমি ঘটনার সম্মুখীন, আমি এখানে আসছিলাম এই গাছ নেওয়ার জন্য। গাছ নিতে এসে আমি একটু মানে ভয় পেয়ে গেছিলাম প্রথম নিয়ত। এরপরে আমার সঙ্গে এখানে দুইজন মর্মদর্শী থাকে যারা এখানে পাহারা দাঁড়ায়, তাদেরকে দেখানো যায় না। ওই দুইজন আমাকে ধরছিল, ধরার পরে তা আমাদের ছাড়ে না, তারা মানুষ না। ওনারা আমাদের নিয়ে গেছিল। আমি যে আমার বাবার বাড়িতে গেছিলাম, আমার দেশের বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে উনি জিন হাজির করাইছে। হাজির করানোর পরে তখন এনারা বলছে কি আমরা মর্মদর্শী, আমাদেরকে এখানে পোড়ানো হয়েছিল, তো আমরা ওখানে পূজা করতেছিলাম। এই সময় উনি ওখানে গিয়েছে, তো আমাদেরকে ডিস্টার্ব করছে, যার কারণে আমরা ওনাকে ধরছি। আমি একটানা প্রায় 25 দিন পর্যন্ত বিছানায় ছিলাম। এখন আপনি সুস্থ আছেন? এখন আমি আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি এবং আমি এখানে আসছি। আমার আপনার কাজ শুধু আপনি করে চলে? হ্যাঁ, আমার শরীর একদম টোটালি বন্ধ, একদম শরীর টোটালি বন্ধ। এখন আমি সবকিছু, সব জায়গায় আমি যেতে পারি, সবকিছু বলতে পারি, সব দেখতে পারি, অনেক দিক সব দিকে আমি সুবিধা আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিউয়ার্সদের আপনার গল্পটা শেয়ার করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করবেন এই জায়গাটা একটু না, আপনারা যদি একটু সাহায্য করে করে দিতেন, হ্যাঁ খুব ভালো হতো আর কি। আচ্ছা, ঠিক। ওই যে ওখানে আলহাজ মনিরউদ্দিন সাহেব এটা প্রতিষ্ঠাতা আর কি, মুসলমান মানুষ। আচ্ছা, বুঝতে পারছি। আপনারা চেষ্টা করবেন। দেখে ধার্মিক মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।